হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ইউটিউব ভিডিও এডিট করবেন। আপনি কিভাবে প্রফেশনালভাবে ফেসবুক ভিডিও এডিট করবেন এবং টিকটক ভিডিও এডিট করবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ আমি বিস্তারিত বুঝিয়ে দিব। বর্তমান সময় কিন্তু ক্যাপকাট, কাইনমাস্টার তেমন বেশি এডিট করা যাচ্ছে না, কারণ ক্যাপকাটে আপনি যদি এডিট করেন তাহলে কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন দিতে হবে, প্রতি মাসে 400 থেকে 500 টাকা। সো আমরা কিভাবে বিনামূল্যে আমাদের ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে পারবো আজকের এই ভিডিওটির মাধ্যমেই থাকবে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেননি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটির মাধ্যমে এখনই একটি লাইক দিয়ে দেন, ঠিক আছে? সো লাইক দিয়ে আমাদের পাশে বসে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন। সো প্রথমত চলে যাব আমরা প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যে অ্যাপসটার মাধ্যমে আমরা ভিডিও এডিট করব। তো তার জন্য আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে আমরা সার্চ করব INSHORT, ইনস্ট্যান্ট ভিডিও এডিটর। সো এখানে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আজকের এই ভিডিওটি থাকবে কিভাবে আপনি ইনশটের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি 500 MB ডাউনলোডার। এই অ্যাপসটির সাহায্যেই আজকে আমরা ভিডিও এডিট করব। এডিট করে একটি প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করব এবং ফেসবুক এডিটের জন্য, ফেসবুক এবং ইউটিউবের জন্য আপনি কিভাবে প্রফেশনাল সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবেন এবং গ্রেডিয়েন্ট দিতে পারবেন। সো আজকের ভিডিওতেই থাকবে। প্রথমত অ্যাপসটি ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা দেন অ্যাপসটি ওপেন করব। সো অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি এইখান থেকে কি ভিডিও এডিট করবেন, আপনি কি ভিডিও এডিট করবেন না এখান থেকে ফটো এডিট করবেন, সো না এই দুইটাকে এখানে যোগ করবেন। তো আপনি এটা সিলেক্ট করবেন। প্রথমত আমি ভিডিও এডিট করব। এডিট করার জন্য আমি জাস্ট এইখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। এই ভিডিওর উপর ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের গ্যালারিতে চলে আসলো। জাস্ট আমরা গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করলো। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এই যে দেখেন নিচ থেকে কিন্তু একটা টিক, তো এইখানে দেখতে পারবেন নিচ থেকে কিন্তু একটা টিক মার রয়েছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, ইনপুট হয়ে গেছে। সো এখানে কিন্তু আমার অলরেডি একটা কাজ করা ছিল, আমি এটা জাস্ট ডিসকাস করে ডিলিট করে দিচ্ছি। দেন আপনাদেরকে আমি নতুন করে দেখাচ্ছি। তো এটা এখান থেকে নিলাম অ্যান্ড এখানে চাপ দিলাম। তো এটা বারবার হয়ে যাচ্ছে কারণ অলরেডি আমার করা আছে। তো সেই জন্য আমি নতুন করে আরেকটা ভিডিও নিই। তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম অ্যান্ড জাস্ট এখানে একটা চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসছে। তো ভিডিওটা প্রথমে নিয়ে আসার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এরকম অপশন চলে আসার পর আপনাকে কি করতে হবে, এখানে প্রথমত ভিডিওটা সাইজ নির্ধারণ করতে হবে। জাস্ট এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে এখন আমি কিসের জন্য ভিডিও তৈরি করব, নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে। প্রথম হচ্ছে 1/1 ইনস্টাগ্রামের জন্য, 4/1 মানে 4/5 এটাও ইনস্টাগ্রামের জন্য। তারপর দেখতে পাচ্ছেন 9/6 এটাও ইনস্টাগ্রাম এবং টিকটকের জন্য। তারপর হচ্ছে 4/9 রেশিও, এটা হচ্ছে ইউটিউবের জন্য। দেন এদিকে আরও পাবো এগুলা দেখতে পাচ্ছেন যে টিকটকের জন্য এটা আপনি যদি চান যে 3/4 বানাতে, আবার 4/3 অনেকগুলা অপশন রয়েছে। যেটা আপনার চয়েস হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ইউটিউবের জন্য বানাবো, তার জন্য 16/9 আমি এই রেশিওটা সিলেক্ট করলাম। তারপর এখানে জাস্ট কি করব, একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন, এই টিকমারে একটি ক্লিক করব। তারপর হচ্ছে ভিডিওটা আমাদের এখান থেকে নিচ থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। আমরা কি করব, নিচের থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, আমরা জাস্ট এখানে একটি ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট কালার দিয়ে দিলাম, জাস্ট পারফেক্ট দেখা যাচ্ছে।
তো এখন দেখেন যে আমাদের এটা কিন্তু প্রপারলি এডিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু জাস্ট আপনাদেরকে একটা ট্যাগ ভিডিও এডিট করে দেখাচ্ছি। এখন ধরেন যে এই ভিডিওটার মধ্যে এখানে একটা প্রবলেম হয়েছে। তো এখন আমরা কি করব, এখন ভিডিওটাকে কাটতে হবে। সো কাটার জন্য আমরা কি করব, এদিকে দেখেন যে একটা অপশন পাবেন স্প্লিট, জাস্ট আপনি স্প্লিট বাটনে একটা চাপ দিবেন। স্প্লিট বাটনে চাপ দিলাম, দেখেন ভিডিওটা এখান থেকে আলাদা হয়ে গেল। জাস্ট এখানে দেখেন যে ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমাদের ভিডিওতে এই পর্যন্ত প্রবলেম, জাস্ট এখানে আবার স্প্লিটে ক্লিক করব। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আবার এখান থেকে আলাদা হয়ে যাবে। তো এই দেখেন, হ্যাঁ আলাদা হয়ে গেল। দেখেন এই যে দেখেন এটুকু আলাদা হয়ে গেছে। এখন যদি আমি এটুকুকে সিলেক্ট করে দেন এই ডিলিট বাটনে চাপ দিই, তো এটা দেখেন ডিলিট হয়ে গেছে। তো মধ্যস্থলেরটুকু কিন্তু ডিলিট হয়ে জাস্ট আমাদের এটুকু এসে অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ভলিউম, ভিডিওটার মধ্যে আপনি যদি ভলিউম দিতে চান এখান থেকে ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপর হচ্ছে ভিডিওটার স্পিড, আপনি যদি ভিডিওটাকে সুন্দরভাবে একটু স্পিড করে দেন, ধরেন যে আপনার এই ভিডিওটা কোনো প্রয়োজন একটু স্পিডে চলার প্রয়োজন, দেন আপনি এটাকে স্পিড করে দেবেন এভাবে। তারপর হচ্ছে ভিডিওটা যদি আপনি ফিল্টার করতে চান তাহলে আপনি এখানে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অল ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট পাবেন যেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আমি এখান থেকে ব্রেকে আসলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনারা চাইলে ইমোজি সেট আপ করতে পারবেন। তো এখানে অনেকগুলো ইমোজি রয়েছে, জাস্ট ওইখান থেকে ইমোজিটা সেট আপ করবেন। তারপরে এখান থেকে রয়েছে অডিও, আপনি যদি চান যে এখান থেকে রেকর্ড ভয়েস, আপনি যদি চান যে ইনস্ট্যান্ট রেকর্ড করার জন্য জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা রেকর্ড অন করবেন। সো রেকর্ডটা অন করে দেখেন আমি এখান থেকে রেকর্ডটা করে নিচ্ছি। তো রেকর্ডের উপর চাপ দিলাম, দেখেন 1 থেকে 3 পর্যন্ত। সো আমি কিন্তু এখন কন্টিনিউ রেকর্ডটা চালিয়ে যাচ্ছি। তো এখন রেকর্ডটা অফ করলাম। সো এইভাবে আপনি এখান থেকে রেকর্ডটা অন করে দেবেন। ভিডিওটার মধ্যে আপনি এখান থেকে রেকর্ডটা অন করতে পারবেন। দেন তারপর হচ্ছে এখান থেকে পাবেন আপনি এই দেখেন অ্যানিমেশন পাবেন। আপনি যদি চান বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়ার জন্য, যেরকম ক্যাপকাটের মধ্যে আপনি পেয়ে থাকেন, তো তেমনই কিছু অ্যানিমেশন এখানে পাবেন। সো এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন ভিডিওটার মধ্যে। দেখেন অ্যানিমেশনগুলো সুন্দরভাবে প্রপারলি অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আপনারা চাইলে এখানে এই অ্যাপসটাও ব্যবহার করতে পারেন প্রপারলি এডিটের জন্য। তো দেন তারপর হচ্ছে এখান থেকে পাবো ফিচার পাবো, এটা আমরা রোটেট করব। তারপর আমাদের একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো কালারের জন্য জাস্ট আমরা ভিডিওটার উপর একটা ক্লিক করব। ভিডিওটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে একটু এদিকে স্ক্রোল করব, দেখব যে কালারের কোন অপশনটা। তো এখান থেকে এটা হচ্ছে এআই কাট, এটা হচ্ছে ক্রপ। আপনি যদি চান ভিডিওটাকে একটু ছোট বড় করার জন্য জাস্ট আপনি এটা ক্রপ করতে পারবেন। জাস্ট আমরা কালার দেখব। তো এটা হচ্ছে অপাসিটি, আপনি চাইলে এই ভিডিওটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখাতে পারেন। দেন আমরা কালার, সো একটু ব্রেকে আসলাম। তো ব্রেক আসার পর এখন আমরা যদি চাই এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো, ফিল্টার দিতে পারবো। দেন আমরা কালার গ্রেডিং করতে পারবো, ফিল্টারিং করে আমরা যে কোনো ফিল্টার সেট আপ করতে পারবো এখানে। সর্বোপরি এখান থেকে আমাদের ভিডিওটা অলরেডি মেকিং করা কমপ্লিট। এখন ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে একটা এক্সপোর্ট বাটন রয়েছে। হ্যাঁ, আপনি উপরে এই এক্সপোর্ট বাটনে একটা চাপ দিবেন। এক্সপোর্ট বাটনে চাপ দিয়ে জাস্ট এখান থেকে
আপনি কোন রেজুলেশনে ডাউনলোড করবেন এখানে আপনি সিলেক্ট করে এখানে 720 করতে পারবেন এবং 1080p রেজুলেশন দিতে পারবেন। এখানে ফ্রেম রেট রয়েছে, আপনি এটা সিলেক্ট করতে পারবেন। ভিডিও ফরম্যাট রয়েছে MP4 এবং আর ভিডিও সাইজ। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপোর্ট, আপনি দেন আবার এক্সপোর্টে ক্লিক করবেন এবং এক্সপোর্ট, এই যে দেখেন এক্সপোর্ট, এখানে একটা চাপ দিবেন, দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে।